কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম? না না, তোমাদের ধারণা ভুল। আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। নৌকাওয়ালা নৌকা বানানোর পর নৌকাওয়ালার একটা উদ্দেশ্য থাকে, আমি নৌকা দিয়া মাছ মারবো, আমি নৌকা দিয়া জাতি পারাপার করবো, এরকম একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষেরা যেমন এক একজনে এক একটা জিনিস বানানোর পিছনে উদ্দেশ্য আছে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে বানাইলাম, আমার উদ্দেশ্য আছে বান্দার ইবাদত করব। কার ইবাদত? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাইতে চেয়েছিলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন। ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়াতে আমার প্রতিনিধি বানাইতে চাই, মানুষ নামের প্রতিনিধি আমি দুনিয়াতে বানাইতে চাই। তখন ফেরেশতারা বলে হে আল্লাহ, আমরা তো তোমার ইবাদত বন্দেগী করি, আমরাই তোমার ইবাদত বন্দেগীর উপযুক্ত, তাহলে ভিন্ন করে কেন আবার মানুষ প্রতিনিধি বানানোর প্রয়োজন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে বলেন হে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ আদমকে বানাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম নবীকে বানায়া আদম নবীর ভিতরে রূহ মতকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে কিছু জিনিসপত্র রেখে ফেরেশতাদেরকে নাম জিজ্ঞাসা করতেছে, হে ফেরেশতারা, তোমাদের সামনে যে জিনিসপত্রগুলো আমি রাখলাম সেই জিনিসপত্রগুলোর নাম বলো। একজন ফেরেশতাও বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির তৈরি আদমকে ডাক দিয়ে বলে, হে আদম, তোমার সামনে যে জিনিসগুলো রাখা আছে এই জিনিসগুলোর নাম তুমি বলে দাও। তখন পয়গম্বর আদম এক একটা জিনিসের নাম বলে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অকারণে বানাইছেন না, বানাইছেন কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে ইবাদত করতে হলে সর্বপ্রথম আপনার আমার ঈমান ঠিক করতে হবে, কারণ ঈমান যদি ঠিক না থাকে তাহলে ইবাদত বন্দেগী করে কোনো লাভ হবে না। আগে কি করতে হবে? ঈমান মজবুত করতে হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদাররা, তোমরা ঈমান আনো, মুসলমান ভালোভাবে হও, নামদারি মুসলমান না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন ভয় করার কথা বললেন? সন্তান যদি মা বাবাকে ভয় করে তাহলে মা বাবার সামনে সন্তান নিজেকে অন্যায় কাজ থেকে বাঁচায় রাখে। ছাত্র যদি শিক্ষককে ভয় করে তাহলে ছাত্র শিক্ষকের সামনে নিজেকে অন্যায় থেকে বাঁচায় রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো তাহলে যাবতীয় পাপ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জিকির করছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি জিকির করছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি খোদার নূরে পার জলে নবী মুসা জ্বলেন না हमेशा जिक्र करो मुमिन गाफिल देखो ना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক মাস রোজা পালনের পরে আজকে রমজানের শেষ জুমা চতুর্থ জুমা শেষ জুমা এই রমজান মাসের ভিতরে আর জুমার নামাজ পড়া হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতকে লম্বা করে দিয়ে সামনের বছরের রমজান মাসের জুমা পাওয়ার মতো তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন এই রমজান মাসের মধ্যে রমজান মাস ফজিলতের মাস আবার রমজান মাসের ভিতরে জুমার দিনও ফজিলতের দিন এই ফজিলতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে রোজা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের মধ্যে সুস্থতার সাথে আসার মতো বসার মতো এবং কোরআন সুন্নাহর আলোকে অল্প সময়ে কিছু কথা শোনার মতো আমাদেরকে সুযোগ দান করেছেন
এই নিয়ামতের শুকর আদায়ার্থে আমরা খুশি হয়ে অন্তর থেকে ঈমানের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা যে আমার বান্দা নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে আরো নিয়ামত বাড়াইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আর বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামত ভোগ করেছ, দূর নয়নে যা কিছু দুনিয়াতে দেখতেছ, সামনে যা দেখতেছ, সব নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। হে আমার বান্দারা, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? وَلِسَانًا وَشَفَتَيْنِ وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে জিহ্বা জবান দান করলাম, বান্দা আমি তোমাকে দুইটা ঠোঁট দান করলাম, বান্দা আমি তোমাকে দুইটা কান দান করলাম, বান্দা তোমাকে আমি জোড়াই অঙ্গ প্রত্যঙ্গ দান করলাম। দুর্নয়নে গোটা দুনিয়াতে যা কিছু দেখতেছো সব আমি আল্লাহর নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। কত নিয়ামত পেয়ে নিয়ামত ভোগ করে নাফরমানি যদি করো, তাহলে তোমার নিয়ামতকে আরো কমায়া দেওয়া হবে এবং পরকালে তোমার জন্য রয়েছে ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তি। কারণ তুমি নাফরমান বান্দা। আমি আল্লাহর রিজিক খাইলাম, আমি আল্লাহর দেয়া সূর্যের আলো ভোগ করলাম, আমি আল্লাহর দেয়া আলো বাতাস ভোগ করলাম, কিন্তু আমি আল্লাহকে সেজদা দিলাম না, আমি আল্লাহর সামনে মাথা নত করলাম না। হে নাফরমান বান্দা, আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিব না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম? না না, তোমাদের ধারণা ভুল। আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। নৌকাওয়ালা নৌকা বানানোর পর নৌকাওয়ালার একটা উদ্দেশ্য থাকে, আমি নৌকা দিয়া মাছ মারবো, আমি নৌকা দিয়া যাত্রী পারাপার করবো, এরকম একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষেরা যেমন এক একজনে এক একটা জিনিস বানানোর পিছনে উদ্দেশ্য আছে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে বানাইলাম, আমার উদ্দেশ্য আছে বান্দার ইবাদত করব। কার ইবাদত? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাইতে চেয়েছিলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন। ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়াতে আমার প্রতিনিধি বানাইতে চাই, মানুষ নামের প্রতিনিধি আমি দুনিয়াতে বানাইতে চাই। তখন ফেরেশতারা বলে, হে দয়ার আল্লাহ, আমরা তো তোমার ইবাদত বন্দেগী করি, আমরাই তোমার ইবাদত বন্দেগীর উপযুক্ত, তাহলে ভিন্ন করে কেন আবার মানুষ প্রতিনিধি বানানোর প্রয়োজন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে বলেন, হে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ আদমকে বানাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম নবীকে বানায়া আদম নবীর ভিতরে রূহ ফুৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে কিছু জিনিসপত্র রেখে ফেরেশতাদেরকে নাম জিজ্ঞাসা করতেছে, হে ফেরেশতারা, তোমাদের সামনে যে জিনিসপত্রগুলো আমি রাখলাম সেই জিনিসপত্রগুলোর নাম বলো। একজন ফেরেশতাও বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির তৈরি আদমকে ডাক দিয়ে বলে, হে আদম, তোমার সামনে যে জিনিসগুলো রাখা আছে এই জিনিসগুলোর নাম তুমি বলে দাও। তখন পয়গম্বর আদম এক একটা জিনিসের নাম বলে দিলেন। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অকারণে বানাইছেন না, বানাইছেন কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে ইবাদত করতে হলে সর্বপ্রথম আপনার আমার ঈমান ঠিক করতে হবে। কারণ ঈমান যদি ঠিক না থাকে তাহলে ইবাদত বন্দেগী করে কোনো লাভ হবে না। আগে কি করতে হবে? ঈমান মজবুত করতে হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো, মুসলমান ভালোভাবে হও, নামদারি মুসলমান না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন ভয় করার কথা বললেন? সন্তান যদি মা বাবাকে ভয় করে তাহলে মা বাবার সামনে সন্তান নিজেকে অন্যায় কাজ থেকে বাঁচায় রাখে। ছাত্র যদি শিক্ষককে ভয় করে তাহলে ছাত্র শিক্ষকের সামনে নিজেকে অন্যায় থেকে বাঁচায় রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো তাহলে যাবতীয় পাপ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারবা। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে আমার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো এবং ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ মুসলমান না হও। আল্লাহ বলতেছেন ততক্ষণ মরবা না, যে মরণের আগে খাঁটি মুসলমান হও। বলেন সুবহানাল্লাহ। যে খাঁটি মুসলমান হইতে হলে ঈমান আনতে হবে। খাঁটি ঈমান কি ঈমান? খাঁটি ঈমান জবান এবং অন্তর দ্বারা ঠিক থাকতে হবে যে আল্লাহ কতজন? একজন। জান্নাত জাহান্নাম এগুলো আছে, আল্লাহ পাঠাইছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগী না করে যদি পরকালে চলে যায় তাহলে এর জন্য শাস্তি ভোগ করতে হবে। এরকম দৃঢ় বিশ্বাস ঈমানের ভিতরে থাকতে হবে, ঠিক কিনা? ঈমানটা মনে করেন একটা ছাদের মতো। ঈমান কিসের মতো? একটা ছাদের মতো। ছাদ বানাইতে হলে ছাদের জন্য পিলারের প্রয়োজন আসেনি, যে পালার প্রয়োজন আছে না? তাহলে ঈমানের পালা হলো 5টা। কয়টা? ঈমান নামক ছাদের পালা 5টা, পিলার 5টা। 1 নাম্বার কালেমা। 1 নাম্বার কি? কালেমা। 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। কালেমা কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে আমাদের নবী, আখির নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনকে বিশ্বাস করা, আল্লাহর আখির নবী, রাসূল হিসেবে বিশ্বাস করা, এগুলোর নাম কালেমা। কালেমা আমাদের মানতে হবে। কালেমা যদি মানেন মজবুত ভাবে তাহলে ওই ঈমান নামক ছাদের একটা পিলার আপনার মজবুত হলো। কালেমার পরে কি বললাম? নামাজ। নামাজ পড়তে হবে। আপনি যদি নামাজ না পড়েন তাহলে এই ঈমানের ছাদের একটা পিলার আপনার থাকবে না। তাহলে ঈমান মজবুত না দুর্বল? ঈমান দুর্বল। তাহলে নামাজও পড়তে হবে। পিলার কয়টা হইল? 2টা। তারপরে রোজা রাখতে হবে। 3য় নাম্বার পিলারের নাম হলো রোজা। এই যে রমজান মাস যাইতেছে, একের পর একদিন যাইতেছে, রমজান শেষ হয়ে যাইতেছে, এই রোজাগুলো আমাদের উপরে ফরজ। এই ফরজ রোজাগুলো রাখতে হবে। যারা ফরজ রোজাগুলো ছেড়ে দিতেছে তারা যদি বলে আমাদের ঈমান তাজা, আমরা কি বলবো? ঈমানের একটা পিলার তার নাই, ঠিক না? কারণ রোজাটাও ঈমান নামক ছাদের একটা পিলার। কালেমা যেমন পিলার, নামাজ যেমন পিলার, রোজাটাও যেমন পিলার। 4র্থ নাম্বার হলো যাকাত। যে যাকাত আদায় করতে হবে। শুধু নামাজ পড়লে আর রোজা রাখলে হবে না, যাকাতও দিতে হবে। যদি আপনি যাকাত না দেন তাহলে ঈমান নামক ছাদের আরেকটা পিলার আপনার কমতে আছে। তাহলে এই পিলার গুলো হলো ঈমানের মজবুত পিলার। কি পিলার? শক্তিশালী পিলার। আর ফাঁকে ফাঁকে যে পিলার গুলো আছে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে ঈমানের ছোট ছোট পিলার গুলো হলো 72-এর অধিক। বলেন সুবহানাল্লাহ। গত জুমায় বলেছিলাম সর্বোচ্চ পিলারের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট পিলারের নাম রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। এগুলো হলো বড় আর ছোট। আর বড় পিলার গুলো কি? 5টা। কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। তাহলে এই 5টা আমাদের মজবুত থাকতে হবে। যাদের উপরে হজ ফরজ আছে
তাদের উপরে হজ পালন করতে হবে। এখন এই মুহূর্তে আপনার উপরে হজ ফরজ আছে, হজ করতে যে পরিমাণ মাল রাখতে হয় সেই পরিমাণ আপনার হাতে এখন আছে, দেখা গেল কিছুদিন পরে আপনার হাতে আর নাই, তখন আপনি গরিব হয়ে গেছেন। যদিও তখন গরিব হয়ে গেছেন, তবে আপনার জিম্মা থেকে হজের ফরজ রহিত হয় নাই, কারণ আপনার সামর্থ্য ছিল তখন করেন না কেন, ঠিক কিনা? তাহলে আপনার যাকাতের নেশাব আছে, যাকাত দেওয়ার মতো আপনার সামর্থ্য আছে, আপনি যদি এখন যাকাত না দেন, এক সময় যদি আপনি একেবারে নিঃস্ব হয়ে যান, তখন যদি বলেন যে আমি নিঃস্ব হয়ে গেছি, যাকাত কিসের মাধ্যমে দিব, তখন কিন্তু আপনার উপর থেকে যাকাতের বিধান রহিত হবে না, কারণ যখন সামর্থ্য আসিল তখন দিলা না কেন, ঠিক কিনা? আল্লাহর রাসূলের সাহাবী মুনাফিক মার্কা সাহাবী, কি সাহাবী? মুনাফিক, জবানের মধ্যে এক কথা, অন্তরে আরেক কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। হে মুনাফিকেরা, জবান দ্বারা এক কথা বলো আর অন্তর দ্বারা আরেক কথা বলো। জবান দ্বারা বলো আমি মুহাম্মদকে বিশ্বাস করি, মুহাম্মদকে বড় ভালোবাসি, কিন্তু অন্তর দ্বারা বেঈমানদের সাথে তোমার যোগাযোগ এরকম আসেনি। আপনার সামনে আপনার প্রশংসা করে, আড়ালে গিলে আপনার গীবত করে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলতেছেন, হে মুনাফিকেরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে আমি এত বড় শাস্তি দিব না, যারা আমি আল্লাহর সাথে ভিন্ন কাউকে শরীক করে তাকে আমি এত বড় শাস্তি দিব না, কারণ তারা যা করে সরাসরি করে, ঠিক না? কাফেররা আল্লাহকে মানে না, সরাসরি মানে না, মুহাম্মদ নবীকে মানে না, সরাসরি মানে না, জাহান্নাম জান্নাত বিশ্বাস করে না, সরাসরি করে না। আর মুনাফিকেরা অন্তর দিয়া বিশ্বাস করে না, কিন্তু জবান দ্বারা আল্লাহ রাসূলকে দেখাইতেছেন যে আল্লাহ রাসূল আমরা জান্নাত জাহান্নাম এগুলো বিশ্বাস করি। জবানে কি আল্লাহ রাসূলের সাথে মিল আছে? তারা আল্লাহ রাসূলের সাথে এসে যোগ দিত জবান দ্বারা, আর অন্তর দ্বারা তারা কাফেরদের সাথে মিল থাকতো। তখন কাফেররা বড় বড় লিডাররা বলতো, হে মুনাফিকেরা, হে আমাদের সাথীরা, তোমরা আমাদের সাথে বলতেছো যে মুহাম্মদকে বিশ্বাস করো না, অথচ তোমাদেরকে দেখা যায় মুহাম্মদের সাথে আগে আগে থাকো। তখন তারা বলে যে আমরা মুহাম্মদের সাথে অন্তর দ্বারা মিলি না, আমরা মুহাম্মদের সাথে মিলছি জবান দ্বারা। বলেন নাউযুবিল্লাহ। এরকম মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই মুনাফিকদেরকে আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে নিম্নের যে জায়গাটা আছে একেবারে নিচের দেশে আমি তাদেরকে প্রবেশ করাবো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর দরবারে মুনাফিক মার্কা সাহাবী সাহাবা এসে বলতেছে, ওগো পয়গম্বর, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে অনেক ধনী বানায়, অনেক বড় মান সম্পদ বানায়, কারণ আমাদের মদিনার মধ্যে লোকেরা বড় অভাবগ্রস্ত আছে। আমি সাহাবা যদি ধনী হইতে পারি তাহলে আমি মদিনার গরিবদেরকে দান সদকা করব, যাকাত দিব। সাহাবা কি? মুনাফিক। কি মুনাফিক? আসলে কি সে দান সদকা করব? আল্লাহ রাসূল তখন ডাক দিয়া বলে, হে সাহাবা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাহাবীদেরকে ধনী হওয়ার জন্য, দোয়া করার জন্য পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন বাশীরা ওয়া নাযীরা, যে জাহান্নামের ভয় দেখান, জান্নাতের সুসংবাদ দেখান, এগুলোর জন্য আমাকে পাঠাইছেন, যে আমি মানুষদেরকে ধরে ধরে জান্নাতের পথ চিনানোর জন্য এবং জাহান্নামের পথ থেকে ফিরানোর জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। আমি তুমি ধনী হইবা এই কারণে দোয়া করার জন্য আল্লাহ পাঠাই নাই। তখন সাহাবা বারবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন, দেখেন যদি আল্লাহ মাল সম্পদ দেয় তাহলে আমি মানুষের মধ্যে যাকাত দিব, যাকাত দিলে আমাদের এই মদিনা শহরে কোনো গরিব থাকবে না। তখন বারবার বলার পরে আল্লাহ রাসূল তার জন্য দোয়া করে দিলেন, হে আল্লাহ, তাকে আপনি ধনী বানান যেন এই এলাকার মানুষের দান সদকা সে আদায় করতে পারে। তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে এত পরিমাণ মাল সম্পদ দিলেন, বেড়া বকরি দুম্বা দিলেন, যে এতদিন এই মুনাফিক সাহাবী আল্লাহ রাসূলের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তো এতদিন।
পাঁচ ওয়াক্ত নামাজ কি আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য পড়তো, নাকি নবীর সাথে জবান দ্বারা মিল থাকার জন্য পড়তো? মুনাফিক জবান দ্বারা মিল থাকার জন্য পড়তো। তখন এই পরিমাণ অর্থ সম্পদ হওয়ার পরে ভেড়া, দুম্বা, বকরি এগুলোর ঝামেলার কারণে সে এখন এই মদিনা শহর ছেড়ে দিয়ে দূরে চলে গেলেন। তখন দূর থেকে শুধু এসে প্রতিদিন মাগরিব, এশা, ফজরের নামাজ পড়ে, আর জোহরের নামাজ, আসরের নামাজ ভেড়া, বকরি এগুলোর পিছনে সময় দেওয়ার কারণে পড়তে পারে নাই। তখন তার ভেড়া, বকরি আরো দিনে দিনে বাড়তেছে। দোয়া কার? দোয়া কে করেছিল? আল্লাহ রাসূল দোয়া করেছিল। এই দোয়ার বরকতে ভেড়া, বকরি আরো বাড়তেছে। কিছুদিন পর দেখা যাইতেছে যে রাত্রে মাগরিবের নামাজও পড়তে পারে না সে, তখন এশা আর ফজর পড়ে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে দেখতেছে যে মাল সম্পদের পিছনে এতই নিমজ্জিত হয়েছে, এখন এশা আর ফজরও পড়তে পারে না। এতদিন তো পাঁচ ওয়াক্ত পড়তে পরে কমাইতে কমাইতে এশা আর ফজর পড়তো, এখন দেখতেছে মাল সম্পদের পিছনে পড়ে এই ফজর এবং এশা এগুলো পড়তে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবীরা, আমার সাহাবী সালাবা কোথায়? সালাবা এতদিন পাঁচ ওয়াক্ত নামাজ আমার পিছনে আদায় করত, আমি তো সালাবাকে এখন দেখতেছি না। সালাবা আস্তে আস্তে আওয়াজ কমাইতেছে, আসা যাওয়া কমাইতেছে। তামাশ করে দেখো সালাবা কোথায় আছে। তখন সাহাবায়ে কেরাম দূরবর্তী এলাকায় গিয়ে দেখে সালাবা সেখানে পশু পালন করতেছে। সাহাবাকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবা, আল্লাহর নবী তো আপনাকে তালাশ করতেছে, আপনি আল্লাহর নবীর কাছে যান না কেন? সাহাবা ডাক দেয়া বলতেছে, এত পরিমাণ ছাগল, দুম্বা, বকরি আমার আল্লাহ রাসূলের দোয়ার বরকতে হয়েছে, এই কারণে আমি আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার সময় পাই নাই। তখন এই সংবাদ আল্লাহ রাসূলের কাছে পৌঁছার পরে আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, যে মাল সম্পদ যে বান্দাকে, যে মাল সম্পদ রাসূল পাওয়া থেকে বিরত রাখে, যে মাল সম্পদ যে বান্দাকে আল্লাহর ঘরে আসার জন্য বাধা দেয়, আল্লাহকে ইবাদত করার জন্য বাধা দেয়, সেই মাল সম্পদ কারণের সাথে হবে। কার সাথে? কারণ বেঈমান, তাদের সাথে এই মাল সম্পদরা আসর নসর হবে। আর যে মাল সম্পদ মাল সম্পদ পাওয়ার কারণে ইবাদত বন্দেগী কমায় নাই, তার হাসর নাসর হবে আমার সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সুবহানাল্লাহ। তখন এইভাবে মাল সম্পদ হওয়ার পরে সাহাবা কি বলছিল, আল্লাহ রাসূল আপনি দোয়া করেন যদি মাল সম্পদ হয় আমি যাকাত দিব, মানে গরিব মানুষদেরকে আমি উন্নত করব। তখন তার কাছে যাকাত আদায়ের জন্য খবর পাঠাইলেন আল্লাহ রাসূল, যে তুমি বলছিলা যাকাত আদায় করবে, মাল সম্পদ হইলে এখন যাকাত আদায় করো। তখন সাহাবা যাকাত আদায় করতে একটু মোছামছি করতেছে, আসলে কি সে যাকাত আদায়ের উদ্দেশ্য ছিল নাকি মাল সম্পদ উপার্জনের উদ্দেশ্য? তখন সে যাকাত আদায় করতে মোছামছি করতেছে, যাকাত আদায় করতে রাজি না। তখন আল্লাহ রাসূল সাহাবাদেরকে বনু সুলাইম গোত্রের একজন ধনী লোকের কাছে পাঠালেন যে তার কাছে গিয়ে যাকাত আদায় আনো। তখন সাহাবীরা বনু সুলাইম গোত্রের একজনের কাছে গিয়ে বললেন যে আল্লাহ রাসূল পাঠাইছেন তুমিও যাকাত আদায় করতা। তখন তিনি যাকাত আদায় করলেন, কিন্তু সাহাবা যাকাত আদায় করে না। তখন আল্লাহ রাসূল মনে মনে কষ্ট পাইলেন যে সাহাবার জন্য আমি দোয়া করলাম মাল সম্পদের, আর সাহাবা এখন মাল সম্পদ দিয়ে আমাকে ভুলে গেল, আল্লাহকে ভুলে গেল, দান সদকা করতেছে না। আসলে সে তো ঈমানদার না, সে কি মুনাফিক। তখন এই খবর পাওয়ার পরে সাহাবা শুরু করে যে আল্লাহ রাসূল চিনে ফেলেছে সাহাবা কি, সাহাবা মুনাফিক। তখন সাহাবা কিছু দুম্বা, বকরি এগুলো আল্লাহ রাসূলের দরবারে পাঠাইলেন। আল্লাহ রাসূল তখন ডাক দিয়ে বলেন, হে সাহাবা, তোমার এই দান সদকাগুলো আমি আল্লাহ রাসূল এখন গ্রহণ করব না, কারণ তোমার মাল সম্পদ এই দান সদকা আমি যখন চেয়েছিলাম তখন দিছ না। এখন তুমি যেন আমার সামনে মুনাফিক পরিচয় না হও, এই জন্য দিতেছ। তখন আল্লাহ রাসূল আর মাল সম্পদ গ্রহণ করেন নাই। এই কারণে যার যতটুকু মাল সম্পদ আছে ততটুকু থেকে আল্লাহ রাস্তায় দান করার চিন্তা ভাবনা থাকতে হবে। যদি দান সদকা করেন, আল্লাহ রাসূল বলতেছেন যদি আমার উম্মতেরা যাকাত দেয় তাহলে তাদের হাসর নাসর কার সাথে হবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। দান সদকা যাকাত এগুলো দিলে মাল বাড়ে না কমে? মাল বাড়ে না কমে? মাল বাড়ে। একজন ইহুদি, মদিনার একজন ইহুদি শুনল যে আল্লাহ রাসূল বলেছেন যাকাত দিলে নাকি মাল সম্পদ বাড়ে। কে শুনছে?
ইহুদি মহিলা। ইহুদি মহিলা এই কথা শুনে তার লোকদেরকে বলতেছে যে আমার যদি মাল সম্পদ বাড়ে তাহলে আমি যাকাত আদায় করব। তখন ইহুদি মহিলা তার মাল সম্পদ থেকে কিছু অংশ যাকাত আদায় করলো। যাকাত আদায় করার পরে তার এই ব্যবসা বাণিজ্য পাঠানোর জন্য অন্য এক এলাকার মধ্যে লোক দিয়ে পাঠালে ব্যবসা বাণিজ্য করার জন্য। তখন লোকেরা ব্যবসা বাণিজ্য করে যখন আবার এই ইহুদি মহিলার কাছে ফিরতেছেন, তখন মদিনার মধ্যে ঘোষণা হয়ে গেল সিরিয়া দেশে যারা যারা ব্যবসা করার জন্য গিয়েছিল, যারা আজকে রাত্রিতে যারা বাড়িতে ফিরতেছে, মদিনায় যারা ফিরে আসতেছে ব্যবসা করে, তাদেরকে রাস্তার মধ্যে ডাকাতে হামলা করেছে। তখন মহিলা মনে মনে বলতেছে যে আজকে তো আমি যাদেরকে ব্যবসা করার জন্য পাঠাইছি আমার মাল সম্পদ, তারাও আজকে আসার কথা, তাহলে তো মনে হয় আমার এই ব্যবসা বাণিজ্যের লোকেদের মনে হয় ডাকাতে হামলা করেছে। তখন মহিলা চিন্তিত আছে। তখন দেখা যায় একে একে লোক আসতেছে মদিনার মধ্যে আর বলতেছে আমাদেরকে ডাকাতে ধরেছে, আমাদেরকে ডাকাতে ধরেছে। তখন এই মহিলা তার লোকদেরকে এখনো পাইতেছে না, এখনো তার লোকেরা আসতেছে না। অনেক কম পরে তার লোকেরা আসলো, এসে বলতেছে আপনি আমাদেরকে যে মাল সম্পদ দিয়া পাঠাইলেন ব্যবসা বাণিজ্য করার জন্য, আমরা অনেক লাভ করে ব্যবসা বাণিজ্য করে আপনার দরবারে নিয়ে আসলাম। মহিলা বলতেছে এই মদিনা থেকে যারা যারা সিরিয়া দেশে ব্যবসা করার জন্য গেল সকলকে তো ডাকাতে হামলা করেছে, তোমাদেরকে কি হামলা করে নাই? তখন লোকেরা ডাক দেয়া বলতেছে আমাদেরকেও হামলা করতো, যদি আমরা সিরিয়া থেকে একটু আগে তাদের সাথে রওনা দিতাম, একটু আগে যদি রওনা দিতাম তাহলে আমাদেরকেও হামলা করতো। মহিলা ডাক দেয়া বলেন তখন রওনা করবা না কেন? তখন লোকেরা বলতেছে আমরা যখন নিয়ে সফর করলাম, রাস্তার মধ্যে একটা মরুভূমির মধ্যে মাটির মধ্যে একটা বড় গর্তের মধ্যে আমাদের সামনের উটের পা ঢুকে গেছে। পা ঢোকার পরে উটটা বসে পড়লো, পিছনের ছোট উট আছে সব বসে পড়লো। একটা উট যখন পা গর্তের ভিতরে ঢুকে পড়ছে তখন পিছনের সমস্ত উটগুলো তার দেখা দেখি নিচে বসে গেল। তখন এই জায়গার মধ্যে এই উটকে তুলতে আমাদের দেরি হয়েছে, এই দিক দিয়ে আমাদের দেরি হইতেছে, আর সামনে রাস্তার মধ্যে ডাকাতে কাজ করতেছে। ডাকাতের কাজ করা শেষ, আমাদের এই দিক দিয়ে উটগুলো তোলা শেষ। তখন আমরা সফর করে এসে দেখি রাস্তার মধ্যে কিছু নাই। বলেন সুবহানাল্লাহ। তখন মহিলা বলতেছে আল্লাহর রাসূল বলেছিলেন দান সদকা যাকাত দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাল সম্পদ বাড়ায়া দেন। বলেন সুবহানাল্লাহ। এই দান সদকা মানুষদেরকে কি দেখানোর জন্য করা যাবে যে আপনি দান সদকা যে করতেছেন এইগুলো ভাববেন না যে আমি মানুষকে দান সদকা করতেছি, যে আমি মানুষদেরকে হাদিয়া দিতেছি, এগুলো হাদিয়া না, দান সদকা এগুলো সহযোগিতা না, এগুলো আপনি তাদের হক আদায় করতেছেন, ঠিক না? গরিবেরা আপনার থেকে পাও না, এগুলো আপনি আদায় করতেছেন যাকাত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খাদেমকে বলতেছেন যে আমার মাল সম্পদ থেকে এই পরিমাণ অংশ গরিবদের মাঝে যাকাত দিয়ে আসো, গরিবরা এই অংশটুকু পাও না। তবে যে গরিবকে দিবা সে গরিবের হাতে দিবা না। কি দিবা না? আমার যাকাতের টাকা পয়সা গরিবের হাতে দেওয়া যাবে না, এক নাম্বার। দুই নাম্বার বলা যাবে না যে এটা যাকাতের টাকা। তিন নাম্বার তার কাছে দোয়া চাইবা না যে আয়েশা দিয়েছেন আপনাকে যাকাত দিয়েছেন আপনি দোয়া করে দেন, এটা বলা যাবে না। কয়টা শর্ত? তিনটা। যে তার হাতে দেওয়া যাবে না, তার বিছানায় রেখে আসবা। দ্বিতীয় নাম্বার তাকে বলবা না যে এটা যাকাতের টাকা। তৃতীয় নাম্বার তার কাছে আমার জন্য দোয়া চাইবা না, কারণ সে আমার থেকে পাও না, আমি ধনী সে গরিব, গরিবেরা যাকাত আমার থেকে পাও না, আমি তাদের হক আদায় করতেছি। তাহলে আমি যদি অন্যদের হক আদায় করি, তাহলে তারা যদি আমার কাছে হাত পাতে, তাহলে তারা আর পাওনাদার থাকে না, তারা প্রার্থনাকারী হয়ে যায় যে আমার কাছে চাইতেছে। তাহলে তারা চাইবে না, তারা তো আমার কাছে পাও না, আমার নিজ দায়িত্বে আদায় করতে হবে। এই কারণে তাদের হাতে দিবা না, কোথায় দিবা? বিছানার মধ্যে। আর দ্বিতীয় নাম্বার যাকাতের কথা কেন বলবা না? কারণ আমি তো লোক দেখানোর জন্য দান করতেছি না, এটা আমার পাওনা আদায় করতেছি, আমি আমার পাওনা আদায় করে দিব। এবার যাকে দিতেছি সে নিজে বুঝলে বুঝুক না বুঝলে নাই, আমি আমার হক আদায় করে দিছি। তৃতীয় নাম্বার তার কাছে কেন দোয়া চাইবা না? কারণ তাকে আমি হাদিয়া দিতেছি না, আমি বোনাস দিতেছি না, তাকে আমি তার পাওনা আদায় করে দিতেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরাম পিছন থেকে একামত দেওয়া শেষ। তখন আল্লাহ রাসূল নামাজের বিছানা থেকে আস্তে আস্তে রুমে চলে গেলেন। সাহাবীরা
আল্লাহ রাসূলের দিকে তাকায় রইলেন, দেখতেছেন আল্লাহ রাসূলের চেহারাটা বড় খারাপ হয়ে গেল। তখন সাহাবীরা একে অপরকে জিজ্ঞাসা করতেছে, একামত দিলাম, একামতের পর জায়নামাজ থেকে আল্লাহ রাসূল কেন রুমে চলে গেলেন, আবার আল্লাহ রাসূলের চেহারাটা কেন খারাপ? আল্লাহ রাসূল আবার রুম থেকে এসে আবার জায়নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ আদায় করলেন, জামাতের ইমামতি করলেন। নামাজ শেষে আল্লাহ রাসূলকে একজন সাহাবী জিজ্ঞাসা করতেছে, হে পয়গম্বর, আপনি তো কোনদিন একামতের পরে জায়নামাজ থেকে কোনদিন রুমে চলে যান না, যে একামতের পরে জায়নামাজ থেকে তো আপনি কোনদিন রুমে চলে যান না, তাহলে আজকে কেন চলে গেলেন? আবার দেখলাম আপনার মনটা খারাপ। তখন আল্লাহ রাসূল বলতেছেন যে আমাকে একজনে কিছু স্বর্ণ আমাকে হাদিয়া দিয়েছিলেন। কি হাদিয়া দিয়েছেন? নামাজের আগে আমাকে স্বর্ণ হাদিয়া দিয়েছেন, আর এই স্বর্ণটা আমি আমার বিছানায় রেখে নামাজে চলে আসছি। মানুষকে আমি দান সৎকার করতে আমার মনে ছিল না। এখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যদি আমি বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমি আপনার ইবাদত করি, আবার আপনার কাছে আমি সাহায্য চাই, তখন আমি এই কথাটা কিভাবে বলবো? আমি কিভাবে তার ইবাদত করি, অথচ আমার বিছানার মধ্যে তো স্বর্ণ রাখা আছে, আমি তো স্বর্ণ মানুষকে দান সৎকার করি নাই, তাহলে কিভাবে ইবাদত করা হইল? এই কারণে আমি নামাজের শুরু করার আগে একামতের পরে যখন মনে পড়লো, তখন আমি বিছানা ছেড়ে গিয়ে আবার ওই স্বর্ণটা গরিবদের মাঝে আমি দান সৎকার করে দিয়ে আবার আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম। বলেন সুবহানাল্লাহ।